আমরা যখন কাউকে টাকা পাঠাতে যাই তখন কিন্তু টাকা পাঠানোর সময় দোকানদার জিজ্ঞেস করে, ভাই কত টাকা পাঠাবেন, অর্থাৎ টাকা আমি 5,000 টাকা পাঠাবো, আপনি কি চার্জ সহ পাঠাবেন, অর্থাৎ ক্যাশ আউট চার্জ সহ পাঠাবেন কি না, এটা কিন্তু জিজ্ঞেস করে নেয়। সো আমরা দেখি যে অনেক সময় 1020 টাকা করে কিন্তু রেট আমরা দোকানদারকে দিয়ে দিই। এই যে রেটটা আমরা দিচ্ছি, এতে কি আমাদের একটু লস হচ্ছে অনেক ক্ষেত্রে, অথবা লস হচ্ছে না, বিকাশে ওই যে 1.5 টাকার মতো থেকে যাচ্ছে, এই টাকাটা কিন্তু আর কোনো কাজে লাগছে না। এরকম ঘটনা কিন্তু প্রায় হরহামেশাই ঘটে থাকে। বাট বিকাশ এখন একটা আপডেট নিয়ে এসেছে। এই আপডেটের ফলে আপনি এখন থেকে কিন্তু খুব সহজেই কাকে টাকা পাঠাবেন, কত টাকা পাঠাবেন এবং ওই টাকা উত্তোলন করতে কত টাকা খরচ হবে, সব কিছুই কিন্তু এখন বিকাশ দেখিয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সেই আপডেটটা জানতে পারবেন বা এই অপশনটা খুঁজে পাবেন। তো চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, ভিডিওতে লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। ভিডিও শুরুতে আমি আমার মোবাইল থেকে বিকাশ অ্যাপে লগ ইন করে নিয়েছি। আপনারা আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন। দেন এইখানে যে সেন্ড মানি অপশনটা রয়েছে, এই সেন্ড মানি অপশনের উপর আপনি একটা ক্লিক করবেন। তো যারা আপনারা সবাই জানেন, যেহেতু বিকাশ অনেকদিন যাবত ব্যবহার করছেন, কীভাবে সেন্ড মানি করতে হয় সেটা আপনারা অনেকেই জানেন। তো এই অপশনটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে নাম্বারে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনার মোবাইলে যদি সেভ করা থাকে তাহলে আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন, আর যদি সেভ করা না থাকে তাহলে এই জায়গাটাতে আপনাকে টাইপ করতে হবে। এটাও আপনারা মোটামুটি সবাই জানেন। তো নাম্বারটা আপনি টাইপ করবেন। তো আমার কাছে যেহেতু সেভ করা আছে, সো আমি আর টাইপ করছি না, সুতরাং এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা নাম্বার আমি সিলেক্ট করে নিলাম। তো এই নাম্বারে আমি এখন টাকা পাঠাবো। ধরুন 1000 টাকা পাঠাবো, এবং 1000 টাকা পাঠাইতে কত টাকা ক্যাশ আউট চার্জ হতে পারে সেটা আমি কিভাবে বুঝতে পারবো সেটা একটু দেখি। তো ধরুন আমি এখানে 1000 টাকা লিখে দিলাম, 1000 টাকা লিখে দিয়েছি। তো এইখানে দেখুন ঠিক তার নিচে নতুন একটা অপশন কিন্তু আসছে, সেটা হচ্ছে এই যে এই অপশনটা। এই অপশনটা কিন্তু এর আগে ছিল না, এই অপশনটা এর আগে ছিল না। অথবা আপনার বিকাশ অ্যাপ যদি আপডেট করা না থাকে তাহলেও কিন্তু আপনি এই অপশনটা পাবেন না। তো এই অপশনটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার বিকাশ অ্যাপটা আপ টু ডেট থাকতে হবে। আর আপডেট যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে আপনার বিকাশ অ্যাপটা আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর যখন সেন্ড মানি করতে যাবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন। তো আমি এখন এটা অন করিনি। এখানে দেখুন আমি 1000 টাকা সেন্ড করছি, একজনকে পাঠাবো ধরে নিলাম, তার নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এই অপশনটা এখন চালু করে দিব। চালু করে দিলে দেখুন কি হয়। চালু করে দিলাম, এখন কিন্তু টাকার পরিমাণ হয়ে গেল। এইখানে টাকার পরিমাণ কিন্তু চলে আসছে 1018 টাকা 50 পয়সা। অর্থাৎ আমি পাঠাবো 1000 টাকা, আর বাকি 18 টাকা 50 পয়সা কিন্তু বিকাশের ক্যাশ আউট চার্জ। সো আপনি যদি 20 টাকা পাঠান তাহলে কিন্তু আপনার এই যে 1.5 টাকার মতো লস হয়ে গেল, এই লসটা কিন্তু এখন থেকে হবে না। সো আপনি কখনো যদি কাউকে টাকা পাঠাতে চান এই অপশনটা চালু করে দিবেন। চালু করে দিলে বুঝতে পারবেন যে আপনি তাকে কত টাকা পাঠাইলে কত টাকা ক্যাশ আউট চার্জ পাঠাইতে হবে এটা বুঝতে পারবেন, এবং অ্যাকুরেট ওই পরিমাণ টাকাই আপনি তাকে পাঠাইতে পারবেন। অর্থাৎ আমি 1018 টাকা 50 পয়সা যদি কাউকে পাঠাই, সে এক্সাক্ট 1000 টাকা উঠাইতে পারবে। এখানে কোনো লসের কথা নেই, কোনো লাভেরও কোনো কথা নাই। তো এই হলো বিকাশের একটা মারাত্মক আপডেট। এছাড়া বিকাশের নতুন আরও কিছু অপশন যুক্ত হয়েছে। যদি আপনি কাউকে, সামনে যেহেতু ঈদ চলে আসছে, এই ঈদে আপনি যদি কোনো টাকা পয়সা গিফট করতে চান সেটা এই বিকাশের সাহায্যে খুব সহজেই কিন্তু করতে পারবেন। এবং বিকাশে আপনি যখন টাকা সেন্ড করেন কাউকে, যে 5 টাকা চার্জ হয়, সেই চার্জটাও কিন্তু এই গিফট কার্ড যখন আপনি দিবেন, এই নিচের দিকে দেখুন গিফট অপশন যুক্ত হয়েছে। তো এইগুলোর ফলে আপনার ওই চার্জটাও কিন্তু আর লাগবে না। তো ধরুন আমি এই জায়গাটা থেকে আপনাদের একটু চেঞ্জ করে দেখাই। কথার কথা আমি এখান থেকে জাস্ট 0.01 টাকা আমি পাঠাবো, মানে 10 পয়সা আমি পাঠাবো। তো এখানে নর্মালি আমি যদি এই টাকা পাঠাতে যাই 5 টাকা কিন্তু চার্জ হবে। তো আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করে দিই, এখানে দেখুন অনেকগুলো গিফট আছে। একটা হলো ঈদ মোবারক আছে, জন্মদিন আছে, বিয়ে আছে, আরও অনেক কিছু এখানে আছে। তো এখান থেকে আমি, যেহেতু আসন্ন ঈদ আছে, তো এখান থেকে আমি ঈদটা সিলেক্ট করে দিলাম, ঈদ মোবারক সিলেক্ট করে দিলাম। এখন এই টাকাটা আমি যদি সেন্ড মানি করে দিই তাকে, আমি চাইলে এখান থেকে কিন্তু স্বাক্ষরও অ্যাড করতে পারবো। এই জায়গাটা থেকে কিন্তু স্বাক্ষরও অ্যাড করার সুযোগ রয়েছে। দারুণ কিন্তু, এখানে দেখুন সুন্দর একটা কথা দিয়েছে। তারপর এখানে আপনি স্বাক্ষর অ্যাড করতে পারবেন। এই জায়গাটাতে আপনি আপনার স্বাক্ষর অর্থাৎ নাম দিতে পারবেন। তো চাইলে নাম দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা এসেনশিয়াল না। দেন এখানে সেভ বাটনে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর, যেহেতু ঈদ মোবারক আমি দিয়েছি, এখান থেকে আমরা নেক্সট বাটনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু চার্জের পরিমাণ
0 হয়ে আছে। নর্মালি কিন্তু চার্জের পরিমাণ এখানে থাকবে। তো এখন আমি এখানে যদি পিন নাম্বার দিই, পিন নাম্বার দিয়ে আমরা যদি সেন্ড করে দিই, তাহলে কিন্তু এই টাকাটা আমি যাকে পাঠাবো তার কাছে চলে যাবে এবং উনি যে মেসেজটা পাবেন ওইখানে কিন্তু সুন্দর একটা গিফট কার্ডের মেসেজ পাবেন। চাইলে উনি কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করে দিতে পারবেন। এইভাবে বিকাশের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি উইশও করতে পারবেন। আর নতুন যে আপডেটের কথা বললাম, এটা আপনার কাছে অবশ্যই হেল্পফুল হবে। আপনি এরপর থেকে এটা ফলো করবেন, তাহলে আপনার অনেক কাজে লাগবে। তো আজকের এই ভিডিওটা ছিল এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সব সুন্দর টিপস টাইপ ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।